বন্ধুরা, বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। এই যে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ইস্ট। এই চামচ দিয়ে আমি 3 চামচ ইস্ট নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন চিনি। এই দুটো এবার ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে জল। জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আজ আমি তোমাদেরকে দেখাবো বাটার নান আর মটর চিকেন রান্না করে। চলো তাহলে শুরু করি। এই দেখো 10 মিনিট পরে চলে এসেছি। দেখো ফুলে কি সুন্দর পুরো বাটিটা ভরে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। এখানে ময়দা আছে 600 গ্রাম। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু সাদা তেল। এবার এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে ইস্টটা। এবার এটা ভালো করে ময়াম দিয়ে মেখে সব মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। নিয়ে এদিকে একটু গরম জল করে নিয়েছি, একদম উষ্ণ গরম জল। এই দেখো এবার আমি এইভাবে উষ্ণ জলটা দেব আর হাত দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে পুরো জলটা দেব না, আস্তে আস্তে জলটা দেব আর এইভাবে মেখে নেব আমি। এই দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এইভাবে যে কিছুক্ষণ আমি মেখে নিলাম, পুরো ডোটাই যে সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম একটু সামান্য সাদা তেল। এবার সাদা তেলটা ভালোভাবে ডোতে মাখিয়ে আমি রেখে দেব এটা 2-2.5 ঘন্টার জন্য। আমি তোমাদেরকে আবার 2-2.5 ঘন্টা পরে দেখাচ্ছি কতটা ফুলবে। এই দেখো এদিকে নিয়ে নিয়েছি আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এদিকে যে মটর নিয়ে নিয়েছি, আমি এই মটরটা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টার জন্য। ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে প্রেসারে দিয়ে দিচ্ছি মটরটা। আমি প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব, সিদ্ধ করে নেব। এই যে মটরটা দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি কয় টুকরো আলু দিয়ে দিচ্ছি। আলুটা এর ভিতরে সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি কামধুনো রং। এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তার বদলে হলুদও দিতে পারো। আমি এটা কালারের জন্য, মটর যাতে কালার আসে তার জন্য আমি এটা দিলাম। এবার আমি এটা প্রেসার কুকারটা ঢেকে সিটি দেব। এই দেখো আমি প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়েছি। এই যে সুন্দর মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর মশলা করে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে টমেটো বাটা। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে দিচ্ছি এর ভিতর সামান্য একটু লবণ দিয়ে এবার আলুটা ভেজে নেব। এবার সামান্য একটু হলুদ দিচ্ছি আলুটার কালারের জন্য। এইভাবে এই যে আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার এখানে এই তেলের ভিতরেই দিয়ে দিলাম আর একটু তেল। দিয়ে দিলাম লঙ্কা ফোড়ন, তার ভিতর তেজপাতা, জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
এবার এই পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এটা এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে, এই যে এখানে আমি লবণটা মশলার ভিতরে দিয়ে রেখেছিলাম, তার কারণে এখন আর দিলাম না। এখন আমি হলুদ দিলাম, সামান্য একটু চিনি, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে মাংস। এই দেখো মাংস একদমই ছোট ছোট কিমা করে তৈরি করে নিয়েছি। এভাবে মাংসটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে, এদিকে এই দেখো মটরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা তুলে নিচ্ছি। এই দেখো এদিকে আমি আলুটা এইভাবে একটুখানি চামচ দিয়ে ভেঙে নেব। আর এদিকে এটাও মাংসটাও কষানো হয়ে গেছে। আর এদিকে আমি মটরটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর গলে গেছে। আর এই দেখো মটরটা লাবিয়ে নিয়েছি। এবার এখানে কষানো হয়ে গেছে, আমি মটরটা এর ভিতর দিয়ে দিচ্ছি। এবার মটরটা দিয়ে ভালো করে এইভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে এই যে সিদ্ধ করা আলুটা। আমি রান্না করলে এইভাবেই রান্না করি, দোকানে যেমন দেখতে হয় খেতে ওরকমই টেস্ট লাগে। মানে একটু গাঢ় গাঢ় হয় আলুটা ভেঙে দেওয়ার কারণে, সিদ্ধ করা আলুটা দিলে বাড়িতে করলে এরকমই করি, আলাদাই স্বাদ আসে। এই দেখো এবার দিয়ে দিচ্ছি জল। পুরোটা কষানো হয়ে গেছে, যেহেতু আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আলুটা ভেজে নিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো অনেকটাই। এই যে পুরো তরকারিটা রেডি হয়ে গেছে। এখানে আমি এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার গুঁড়োটা দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে রেডি হয়ে গেছে আমার মটর চিকেন। এখন আমি এটা নামিয়ে নেব। এদিকে দেখো 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এইভাবে হাত দিয়ে পুরো হাওয়াটা বের করে দেব। এইভাবে আমি এটা ডোটা নিয়ে এইভাবে আস্তে আস্তে করে হাওয়াটা বের করে দিয়ে আমি এবার এটার থেকে লেচি তৈরি করে নেব। লেচিটা একদম ছোট তৈরি করা যাবে না, আবার বড়ও করা যাবে না, মাঝারি সাইজের রাখতে হবে। এই দেখো আমি এইভাবে সমস্ত লেচিটা করে নিচ্ছি। এই দেখো আমার সমস্ত লেচি তৈরি হয়ে গেছে। এবার আমি এদিকে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে। আর এদিকে আমি এই যে ময়দা নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে বেলে নিতে হবে। আমি আজকে শুধু আমার মেয়ে আর আমার জন্যই বানাবো। যে কটা লাগে দুজনের সে কটাই তৈরি করবো, আর বাদ বাকিটা রেখে দেবো ফ্রিজে। পরেও করা যায় এটা ফ্রিজে রাখলে, আর না হলে নষ্ট হয়ে যাবে। এই দেখো এদিকে আমি এই যে তৈরি করে নিচ্ছি। এটা এইভাবে করলে খুবই সফট হয় আর খেতেও খুব দারুণ লাগে। আমি তার জন্য ওই প্যানেই তৈরি করি। এই দেখো কি সুন্দর ফুলে একদম রুটির মতন ফুলে গেছে। এই দেখো এইভাবে এটা চেপে চেপে সুন্দর রুটির মতন তৈরি করে নিতে হবে। মানে রুটির যেমন আস্তে আস্তে উল্টে উল্টে করে ওইভাবেই তৈরি করে নিতে হবে। এই দেখো সুন্দর হয়ে গেছে। আমি তোমাদেরকে আর একটাও দেখাচ্ছি।
এই দেখো এদিকে আমি এটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে মেয়ে বাটারটা লাগিয়ে নিচ্ছে। গরম গরম বাটারটা লাগালেই ভালো হয়, আমি লাগাতে গেলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য। এই দেখো আমি আর একটাও তৈরি করে দেখালাম। এইভাবে সব কটা আমি বানিয়ে নিলাম। আর এদিকে মেয়ে সুন্দর করে বাটার লাগিয়ে নিচ্ছে। এই দেখো আমার এখানে সমস্ত বাটার নান তৈরি হয়ে গেছে, আমার আর মেয়ের খাওয়ার মতন। এখানে আমি এই যে নিয়ে চলে এসেছি। খুব সুন্দরভাবে রান্না একদম চলে যাচ্ছে। এই দেখো একটু টেস্ট করে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে হয়েছে। এটা একদম দারুণ হয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ খাওয়াটা দেখানো যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমরাও এইভাবে বাড়িতে এই খাবারটা এইভাবে তৈরি করে খেও। আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।